الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار ذي الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم وقال الله تعالى في كلامه المجيد الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن قيل من يا رسول الله قال الذي لا يأمن جاره بوائقه وقال النبي صلى الله عليه وسلم من أنفق نفقة في سبيل الله كتب له 700 ضعف ওগো আল্লাহ রহমান আমি গাই তোমারি গান ওগো আল্লাহ রহমান আমি গাই তোমারি গান তুমি আমায় রিজিক দিয়ে বাঁচিয়েছো প্রাণ গো আল্লাহ মেহেরবান আমি গাই তোমারি গান রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো তাই তো তুমি দেখা রাখি দিয়েছ নয়নালো রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো তাই তো তুমি দেখা রাখি দিয়েছ নয়নালো অনেকে পায় না দেখতে অনেকে পায় না দেখতে দাওনি চোখ ধন গো আল্লাহ মেহেরবান আমি গাই তোমারি গান গো আল্লাহ রহমান আমি গাই তোমারি
গান। কিসের নেশায় চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে, কার আদেশে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে। আমি যেদিকে তাকাই তোমার মহিমা দেখি বিদ্যমান গো আল্লাহ মেহেরবান। আমি গাই তোমারি গান গো আল্লাহ রহমান, আমি গাই তোমারি গান। কার আদেশে জিন চলে যায় আধার নামে রাতে, কার আদেশে দিন চলে যায় আধার নামে রাতে। কতই না শক্তি লুকিয়ে রেখেছো আল্লাহ এই রাতেরই মাঝে। ও আমার আত্মা মিলে যাই প্রভুর সাথে, পাই কত আরাম গো আল্লাহ মেহেরবান। আমি গাই তোমারি গান গো আল্লাহ রহমান, আমি গাই তোমারি গান। শ্রদ্ধেয় আজকের সভার যোগ্যতম সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, সম্মুখে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ নবীন প্রবীণ ভাই সকল, পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রশংসা মাত্র সেই মহান করুণাময় আল্লাহ তাআলার জন্য, যিনি ওয়াহদাহু লা শারীক, যে আল্লাহ তাআলার প্রশংসা করে আমরা কেউ শেষ করতে পারবো না। তাই আল্লাহ তাআলার সংক্ষিপ্ত ভাষায় প্রশংসা করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখ কোটি দরুদ ও সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাই সকল, আজকে এই মহতী ধর্মসভায় আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন হইতে দুইটি আয়াতে কারিমা পাঠ করেছি এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী দুইটি হাদিসও আপনাদের সামনে উপস্থাপন করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সম্মুখে রেখে কিছু আলোচনা আপনাদের সম্মুখে রাখবো ইনশাআল্লাহ, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে আপনাদের সম্মুখে যে আলোচনাটা আমি করব ভেবেছি, সে আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আজকের আলোচনা হবে পুরুষের হক সম্পর্কে, প্রতিবেশীর হক সম্পর্কে। আপনি আমি দুনিয়ার বুকে বেঁচে আছি, এই বেঁচে থাকা অবস্থায় আমরা নিজেদের পুরুষের সাথে কিভাবে চলাচল করব, আমরা পবিত্র হাদিস এবং পবিত্র কোরআন দ্বারা আমরা সেগুলো জানবো। জানার পর আমরা সেভাবে পুরুষের হক আমরা দুনিয়ার বুকে আদায় করব, চলবো। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে, আরবিতে পুরুষকে জারু বলা হয়। জারু শব্দের অর্থ প্রতিবেশী। মানুষ স্বাভাবিকভাবে ও নিজেদের প্রয়োজনে সমাজবদ্ধ জীবনযাপন করে। যেহেতু মানুষ পরস্পর নির্ভরশীল, এই কারণে মানুষ পাশাপাশি ঘর বাড়ি তৈরি করে সুখে দুঃখে একে অপরের সাহায্য সহযোগিতা করতে পারে। জাতি ধর্ম বর্ণ গোত্র এলাকা নির্বিশেষে সকল প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে ইসলামে। ইসলাম একটা শান্তির ধর্ম। ইসলাম দুনিয়ার বুকে মানুষকে মারামারি কাটাকাটি হানাহানি এ শিক্ষা দেয় না। ইসলাম শিক্ষা দেয় মানুষকে যে এক মুসলমান অপর মুসলমানের সহিত দুনিয়ার বুকে ভাই ভাই হয়ে চলাফেরা করবে। এক মুসলমান মুসলিম ভাইয়ের সাথে কেমন ভাবে চলাচল করবে, এ সুন্দর শিক্ষা ইসলাম দেয়, কোরআন দেয়, রাসূল দিয়েছেন। সে সম্পর্কে আজ আপনি আমি জানবো। জানার পর আমরা দুনিয়ার বুকে নিজের পুরুষের সাথে আমরা সৎ আচরণ করব, বলুন ইনশাআল্লাহ। মহান আল্লাহ
সূরা নিসার 36 নম্বর আয়াতের মধ্যে বলেন অবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারি যিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনুস সাবিলি ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার মা, আমার বোনের, আমার ভাইরা, দুনিয়ার বুকে বেঁচে থাকতে থাকতে আমরা যদি আল্লাহর কালাম সূরা নিসার এই 36 নম্বর আয়াতটা যদি দুনিয়ার বুকে মেনে চলতে পারতাম, তাহলে এক ভাইয়ের সাথে অপর ভাইয়ের ঝামেলা হতো না, এক বোনের সাথে আর এক বোনের ঝামেলা হতো না, এক পুরুষের সাথে অপর পুরুষের ঝামেলা হতো না, কাজে ফাসাদ হতো না। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, শুনে নাও, ও দুনিয়ার নারী পুরুষ শুনে নাও, অবিযিল কুরবা, তোমরা দুনিয়ার বুকে যতদিন বাঁচবে ততদিন তোমরা নিকটের আত্মীয়দের সাথে সৎ আচরণ করে দুনিয়ার বুকে চলবে। নিকটের আত্মীয় বলতে যার সাথে আপনার রক্তের সম্পর্ক আছে, নিজের ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, এই রকম ভাবে দুনিয়ার বুকে যাদের সাথে রক্তের রিলেশন আপনার আছে, আল্লাহ বলছেন তারাই হলো অবিযিল কুরবা। আর ওই নিকট আত্মীয়দের সাথে দুনিয়ার বুকে তোমরা সৎ আচরণ করে চলবে। আল্লাহ তাআলা এই কথা বলার পর বলছেন ওয়াল জারি যিল কুরবা, আল্লাহ তাআলা বলছেন অবিযিল কুরবা ওয়াল জারি যিল কুরবা। মহান আল্লাহ বলছেন বান্দা, দুনিয়ার বুকে যারা তোমাদের দূরবর্তী যারা আত্মীয় তাদের সাথে তোমরা দুনিয়ার বুকে সুসম্পর্ক রাখবে, একে অপরের সাথে ভাই বোন হিসেবে মিলে ঝুলে দুনিয়ার বুকে তোমরা বসবাস করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে শান্তি চান, মানুষ এক অপরের সাথে মিলে ঝুলে চলবে, ভাই ভাই হয়ে দুনিয়ার বুকে চলবে। আল্লাহ তাআলা এটাই চান, যার কারণে আল্লাহ তাআলা বলছেন অবিযিল কুরবা, তোমরা নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখো। অবিযিল কুরবা ওয়াল ইয়াতামা, মহান আল্লাহ বলছেন ও পৃথিবীর নর নারী তোমরা শুনে নাও, তোমাদের বাড়ির পাশে যদি কোনো এতিম থাকে, ওই এতিমের সাথেও দুনিয়ার বুকে তোমরা সৎ আচরণ করবে। এতিম বলতে কোন বাচ্চাটাকে বলা হয়? যে বাচ্চাটাকে ছোট্ট অবস্থায় তার আব্বা জান রেখে ইহকাল ছেড়ে পরকালের দিকে পাড়ি দিয়েছেন, সেই বাচ্চাটা এতিম। ওই বাচ্চাটা যখন আপনার বাড়িতে আসবে, আপনার কাছে যখন আসবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওই ছোট্ট বাচ্চার সাথে তোমরা দুনিয়ার বুকে সৎ আচরণ করবে, তাদের মাথায় হাত বোলাবে। বিশ্বনবী আমার বলেছেন যদি কোনো ব্যক্তির দুনিয়ার বুকে অন্তরটা কঠিন হয়ে যায়, শক্ত হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন ও শক্ত দিলের অধিকারী তুমি শুনে নাও, দুনিয়ার বুকে তোমার শক্ত দিলটাকে যদি তুমি নরম করতে চাও তাহলে কি করবে? ইয়াতিম বাচ্চার মাথাতে তুমি হাত বোলাবে, তোমার কঠিন দিলটা অটোমেটিক নরম হয়ে যাবে। তাই আল্লাহ বলছেন ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা, তোমরা দুনিয়ার বুকে ইয়াতিমদের সাথে সদ্ব্যবহার করবে। এই কথা আল্লাহ বলার পর বলছেন ওয়াল মাসাকিন, আর মিসকিনদের সাথে দুনিয়ার বুকে সৎ আচরণ করবে। তোমার বাড়ির দরজায় গিয়ে যদি কোনো ফকির দাঁড়িয়ে থাকে, এ কথা বলে মা গো কিছু ভিক্ষা আমাকে দাও, এই বলে যদি আপনার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে যান, আপনার বাড়ির দরজার সামনে গিয়ে যদি দাঁড়িয়ে যায়, আল্লাহর নবীজিকে
আল্লাহ তাআলা বলছেন নবী গো আপনি আপনার উম্মতদেরকে বলে দেন নবী গো তারা যেন দুনিয়ার বুকে ওই মিসকিনের সাথে সৎ ব্যবহার করে। আপনার বাড়িতে যদি কিছু থাকে, আপনার বাড়িতে যদি কিছু দেওয়ার মতো কোনো জিনিস থাকে তাহলে মিসকিনকে দিয়ে দেন। আর যদি কিছু না থাকে কমপক্ষে ভালো ভাষা দিয়ে তাকে বিদায় করবে। কেননা বিশ্বনবী আমার বললেন মা কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। বিশ্বনবী আমার বলছেন যে ব্যক্তি দুনিয়ার বুকে বেঁচে আছে আর বেঁচে থাকা এই সময়ে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি ঈমান এনেছে, বিশ্বনবী আমার বলছেন সেই ব্যক্তি দুনিয়ার বুকে যে জুবান পেয়েছে, জিহ্বা পেয়েছে, এই জিহ্বা দ্বারা দুনিয়ার বুকে যেন ভালো কথা বলে, মন্দ কথা বলার চেষ্টা করবে না। বিশ্বনবী আমার তাই বলছেন যখন তোমার বাড়ির দরজায় কোনো অভাবী গিয়ে পৌঁছাবে, গরিব মানুষ যখন পৌঁছাবে, ভিক্ষুক যখন পৌঁছাবে, মহান আল্লাহ বলছেন শুনে নাও বান্দারে ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে দুনিয়ার বুকে সৎ ব্যবহার তোমরা দেখাবে। মহান আল্লাহ আর বললেন ওয়াল জারিজিল কুরবা, আর যারা তোমার নিকটের প্রতিবেশী, যেমন তোমার ভাই, যেমন তোমার বোন, যেমন তোমার চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, আল্লাহর নবীজিকে আল্লাহ তাআলা বলছেন নবী গো আপনি মানুষদেরকে বলে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন ওয়াল জারিজিল কুরবা, তারা যেন দুনিয়ার বুকে যতদিন বেঁচে থাকবে ততদিন যেন নিজের নিকটের যারা পুরুষী তাদের সাথে সৎ আচরণ করে। আল্লাহ তাআলা বলছেন ওয়াল জারিজিল জুনুব, যারা দূরের পুরুষী, যাদের সাথে রক্তের সম্পর্ক নাই, যারা মুসলমান কিন্তু তাদের সাথে রক্তের সম্পর্ক নাই, যারা পুরুষী কিন্তু তারা মুসলমান নয়, তারা অমুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এইরকম ভাবে দুনিয়ার বুকে যত জাতি আছে তারা আপনার এলাকায় বসবাস করে, আপনার গ্রামে বসবাস করে। আল্লাহ তাআলা বলছেন শুনে নাও ও মুসলমান, ওই পুরুষের সাথে তোমাকেও দুনিয়ার বুকে সৎ আচরণ করতে হবে, ওই হিন্দু ভাইয়ের সাথে দুনিয়ার বুকে সৎ আচরণ করতে হবে, ওই খ্রিস্টান ভাইয়ের সাথে সৎ আচরণ করতে হবে। কেননা আমার আল্লাহ বলেছেন ওয়াল জারিজিল জুনুব, তোমরা দূরবর্তী প্রতিবেশীদের সাথে দুনিয়ার বুকে সৎ ব্যবহার করবে। এ কথা বলার পর আমার আল্লাহ বলছেন ওয়াল জারিজিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি। মহান আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষ শুনে নাও, শুনে নাও, দুনিয়ার বুকে চলছো, ফিরছো, উঠছো, বসছো, আর এই উঠতে বসতে তোমার যারা বন্ধু থাকবে, যারা তোমাদের দোস্ত থাকবে, ওই বন্ধুদের সাথেও দুনিয়ার বুকে তোমরা সৎ আচরণ করবে। এই কথা বলার পর আল্লাহ বলছেন ওয়াসসাহিবি বিল জামবি ওয়া ইবনুস সাবিল, আর মুসাফিরদের সাথে দুনিয়ার বুকে সৎ আচরণ করবে। মুসাফির যে ব্যক্তি দুনিয়ার বুকে বেঁচে আছে আর অনেক দূর থেকে আপনার গ্রামে এসেছে, ওই মিসকিনের সাথে আপনাকে সৎ আচরণ করতে হবে, সৎ ব্যবহার করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু এ কথা বললেন না, ওয়াসসাহিবি বিল জামবি ওয়া ইবনুস সাবিলি ওয়া মা মালাকাত আইমানুকুম। বিশ্বনবীকে আল্লাহ তাআলা বললেন নবী গো আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন নিজের বাড়িতে যে চাকরটা থাকে, বাড়িতে যে কাজের লোকটা থাকে, ওই কাজের লোকটার সাথেও যেন সৎ আচরণ করে। মা আমার বন্ধুরে, আমার বাবাজিরা শুনে নিন, ইসলাম কত শান্তির ধর্ম, ইসলাম কত সুন্দর ধর্ম। আপনার বাড়িতে একটা চাকর আছে,
আর সে চাকর বলে সেই চাকরের সাথে আপনি অসৎ ব্যবহার করবেন, এ পারমিশন ইসলামে দেওয়া হয়নি। ইসলামে এ নির্দেশ আপনাকে দেওয়া হয়নি যে একজন ছোট বলে তাকে আপনি হেই মনে করবেন, তুচ্ছ মনে করবেন। এ নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনুস সাবিলি ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহ তাআলা বলছেন, তোমার বাড়িতে যদি চাকর থাকে, তোমার বাড়িতে যদি চাকরানি থাকে, তোমার বাড়িতে যদি কাজের মেয়ে থাকে, কাজের ছেলে থাকে, তাদের সাথে সৎ আচরণ করবে। সৎ আচরণ যদি না করেন, সৎ ব্যবহার যদি না করেন, তাহলে কিন্তু দুনিয়া চলবে না। বন্ধু আমার, আপনার বাড়িতে যদি ওই কাজের লোকগুলো না থাকে, কাজ করানি চাকরানি যদি না থাকে, আপনার কাজগুলো স্বয়ং সম্পন্ন হবে না। আপনার জমিতে ধান পোতা হবে না, আপনার জমিতে ভুট্টা লাগানো হবে না, আপনার জমি পরিষ্কার হবে না। যার কারণে সকল শ্রেণীর মানুষ দুনিয়ার বুকে বসবাস করবে। আর একজন মুসলমান সমস্ত শ্রেণীর মানুষকে দুনিয়ার বুকে সম্মান দিয়ে দুনিয়ার বুকে জীবন যাপন করবে। মা, আমার বোনের, আমার ভাইরা, আল্লাহর নবীজি হাদিসের মধ্যে বলছেন, মাজালা জিবরিলু ইউসিনি বিল জারি হাত্তা জানান্তু আন্নাহু সায়ুওয়ারিসুহু। মা আয়েশা একদিন বসে আছেন, এমন সময় বিশ্ব নবী আমার বলছেন, আয়েশা রে, আমাকে জিবরাইল আমিন প্রায় প্রায় আমাকে পুরুষের হক সম্পর্কে বারবার নির্দেশ দিচ্ছেন। আমার মনে মনে ধারণা হচ্ছে যে হয়তো পুরুষকে নিজের সম্পত্তিতে হকদার আল্লাহ তাআলা বানিয়ে দেবেন। বন্ধু, যে পুরুষী সম্পর্কে বিশ্বনবী আমার এমন ধারণা পোষণ করেছিলেন, সেই পুরুষের সাথে কিভাবে আপনি অসৎ ব্যবহার করতে পারেন শুনে নেন। দুনিয়ার বুকে সাবধান হয়ে যাও ও মুসলমান, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। মুমিন হতে পারবে না দুনিয়ার বুকে যদি পুরুষের সাথে সুসম্পর্ক যদি না থাকে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা একটি হাদিস বর্ণনা করেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, সাহাবারা এরকম ভাবে সামনে বসে আছেন। এমন সময় বিশ্ব নবী আমার বললেন, সাহাবারা শুনে নাও গো, শুনে নাও, আমি ওই আল্লাহর কসম করে বলছি, আমি ওই আল্লাহর কসম করে বলছি, আমি ওই আল্লাহর কসম করে বলছি, ওই ব্যক্তি কিছুতেই ঈমানদার হতে পারবে না, ওই ব্যক্তি কিছুতেই ঈমানদার হতে পারবে না। আমি আল্লাহর কসম করে বলছি, ওই ব্যক্তি কিছুতেই ঈমানদার হতে পারবে না। একটি কথা আল্লাহর নবীজি একবার নয়, দুইবার নয়, তিনবার যখন বললেন, সাহাবাদের মধ্যে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন হতভাগা ব্যক্তিটাকে গো দয়ার নবী, যার ব্যাপারে আপনি বললেন সে ঈমানদার হতে পারবে না, সে ঈমানদার হতে পারবে না, সে ঈমানদার হতে পারবে না। ওগো দয়ার নবী, আপনি ওই ব্যক্তির পরিচয়টা আমাদেরকে জানিয়ে দেন, ওই ব্যক্তির পরিচয়টা আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহর নবী বলছেন, ক্বালাল্লাযী লা ইয়ামানু জারুহু ওয়া ইয়াকাহু। সে ব্যক্তি হলো ওই ব্যক্তি যে দুনিয়ার বুকে নিজের ভাষা দ্বারা, নিজের জিহ্বা দ্বারা
পুরুষকে কষ্ট দেওয়া কথা বলে থাকে, আঘাত দেওয়া কথা বলে থাকে, ওই ব্যক্তি ইমানদার হতে পারবে না। বন্ধু, এই হাদিস থেকে এটাই বুঝতে পারলাম যে একজন ইমানদারের ভাষা দ্বারা পৃথিবীর কোনো মানুষ কষ্ট পেতে পারে না। বন্ধু আমার, আল্লাহর নবীজি তাই হাদিসের মধ্যে বলেছেন, মাই আজমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। বিশ্ব নবী আমার বলছেন, ও আমার উম্মতেরা রে, শুনে নাও, শুনে নাও, দুনিয়ার বুকে যদি বেঁচে থাকতে থাকতে দুইটি জিনিসের জমিনদার তোমরা হয়ে যাও, আমি নবীজি বলছি তোমাদের জন্য জান্নাতের জমিনদার হয়ে যাব। বন্ধুরে আমার, কি সেই দুইটি জিনিস? বিশ্ব নবী আমার বলছেন, মাইয়াজমাল্লি মা বাইনা লিহিয়াইহি, যে আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দে দুনিয়ার বুকে বেঁচে আছে, আর এই বেঁচে থাকা এই সময়ে নিজের জিহ্বাটাকে কন্ট্রোল করলো, নিজের মুখে লাগাম পড়ালো, পড়ানোর কারণে বেফাঁসি কথা মুখ দিয়ে উচ্চারণ করলো না, সুন্দর ভাষা দুনিয়ার বুকে বলল, আর বলার কারণে মুখটাকে কন্ট্রোল করে দুনিয়ার বুকে চলাচল করলো। আল্লাহর নবী বলছেন, আজমাল্লাহুল জান্নাহ, ওই আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দার জন্য বিশ্ব নবী আমার বলেছেন, কাল কিয়ামতের মাঠে আমি নবীজি ওই নারীর জন্য, ওই পুরুষের জন্য জান্নাতের জমিনদার হয়ে যাব। বলা যাবে নাকি সুবহানাল্লাহ? বন্ধু আমার, মুখটাকে কন্ট্রোল করুন, মুখটাই লাগাম পড়ান। মুখ দিয়েছেন বলে মুখ দ্বারা যা ইচ্ছা তাই বলবে, এ পারমিশন আপনাকে ইসলাম দেয়নি। জিহ্বা আছে বলে আপনি জিহ্বা দ্বারা যা খুশি তাই বলবেন, এ পারমিশন ইসলামে দেওয়া হয়নি। মা আমার বোনেরা, আপনার মুখে লাগাম পড়ান। বলবেন লাগাম পরিয়ে কি হবে? আপনারা দেখেছেন আপনার এলাকায় যখন কোনো ঘোড়ার মুখে লাগাম পড়ানো হয়, ঘোড়াটা যেদিকে ইচ্ছা সেদিকে আর যেতে পারে না, সেদিকে আর যেতে পারে না। ঘোড়ার মালিক যেদিকে ইচ্ছা করে, যেদিকে ইশারা করে, যেদিকে টান মারেন, সেই দিকে ঘোড়াটা যেতে বাধ্য হয়ে যায়। ও মুসলমান, তোমারও কাছে লাগাম রয়েছে, সেই লাগাম হলো পবিত্র কোরআন এবং হাদিস। তুমি দুনিয়ার বুকে বেঁচে থাকবে আর তোমার মুখে, তোমার কাছে লাগাম পড়ানো আছে পবিত্র কোরআন। তুমি কোরআন অনুযায়ী দুনিয়ার বুকে চলবে, তুমি হাদিস অনুযায়ী চলবে। মন চাহি জিন্দেগি দুনিয়ার বুকে জীবন যাপন করবে না। আল্লাহর নবী বলছেন, সাবধান হয়ে যাও ও আমার উম্মতেরা, সাবধান হয়ে যাও গো। বিশ্ব নবী আমার বলছেন, ওই ব্যক্তি ইমানদার হতে পারবে না। কোন ব্যক্তি? আন ইবনে আব্বাসিন ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবা'ু জারুহু জাইয়ান ইলা জামবিহি। বিশ্ব নবী আমার বলছেন, ওই ব্যক্তি ইমানদার নয়, ওই ব্যক্তি ইমানদার নয় যে দুনিয়ার বুকে বেঁচে আছে আর বেঁচে থাকা এই সময়ে পেট পুরে, নিজের পেট ভর্তি করে নিজে দুনিয়ার বুকে খানা খেলো, খানা খাওয়ার পর সুন্দর বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়লো, আর তার বাড়ির পাশে একজন অভাবী মানুষ, একজন ফকির ব্যক্তি, একজন ক্ষুধার্ত ব্যক্তি, ক্ষুধার তাড়নায় ছটফট করছে। তার রাত্রি যাচ্ছে না, তার রাত যাচ্ছে না, তার একটা রাত্রি যাচ্ছে না, মনে হচ্ছে তার 20টা রাত যাচ্ছে। এরকম কষ্টে ক্ষুধার তাড়নায় যে ব্যক্তি
থাকবে, রাত্রি অতিবাহিত করলো। আর তার পাশে একজন পেট উদর করে খেয়ে সুন্দর বিছানায় ঘুমালো, পাশে কারো খোঁজ খবর নিল না। বিশ্ব নবী আমার বললেন, সে ইমানদার হতে পারবে না, সে ইমানদার হতে পারবে না। আমার বোনের, আমার ভাইরা, দুনিয়ার বুকে বেঁচে আছেন, বাড়ির পাশে যদি কোনো অভাবী থাকে, দরিদ্র থাকে, গরিব মানুষ থাকে, আপনাকে তার খোঁজ নিতে হবে। খোঁজ যদি না নেন, আপনি মুমিন হতে পারবেন না, আপনি ঈমানদার হতে পারবেন না। শুনে নেন মা, আমার বোনের, আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন। এই এমন সময় একজন সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে হাজির হয়ে বলছেন, নবী গো, দুনিয়ার বুকে আমি ভালো করছি না মন্দ করছি, তা আমি কি করে জানবো? বিশ্বনবী আমার বললেন, ও সাহাবারা, শুনে নাও গো, শুনে নাও। যখন তুমি তোমার বাড়ির একজন অভাবী পুরুষকে বলতে শুনবে যে তুমি দুনিয়ার বুকে ভালো কাজ করছে, যখন তোমার বাড়ির পাশের প্রতিবেশীরা যখন তোমার যখন কৃষ্টি কালচার দেখবে, যখন তোমার ব্যবহার দেখবে, আর ব্যবহার দেখার পর তারা খুশি হয়ে বলবে সত্যিই লোকটা ভালো, আল্লাহর নবী বললেন, তখনই তুমি জানতে পারবে যে তুমি ভালো, তখনই জানতে পারবে যে হ্যাঁ, তুমি দুনিয়ার বুকে ভালো কাজ তুমি করছো। তাই এটা আপনি যে ভালো কাজ করছেন, এটা যদি আপনি তাদের মুখ থেকে যদি আপনি শুনতে চান, তাহলে আপনাকে দুনিয়ার বুকে হাত গুটিয়ে বসে থাকলে হবে না। তাদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে, তাদের সাথে সৎ আচরণ করে দুনিয়ার বুকে চলতে হবে। আর যদি আপনি চলতে না পারেন, দুনিয়ার বুকে আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, যাকাত করে দিচ্ছেন, দান ধ্যান করছেন, করার পরও আপনি জান্নাতে যেতে পারবেন না। আল্লাহর নবীর হাদিসটা হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফুলানাতান তুযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া যাকাতিহা। আল্লাহর নবী একদিন বসে আছেন, একদিন একজন সাহাবী বিশ্ব নবীর কাছে গিয়ে আস্তে আস্তে গুটি পায়ে আল্লাহর নবীর কাছে পৌঁছালেন। সাহাবী বলছেন, ওগো দয়ার নবী, আমার বাড়ির পাশে দুইজন আমার পুরুষই আছে, দুইজন মহিলা পুরুষই রয়েছে। ওগো দয়ার নবী, আমার ওই দুইজন পুরুষের দুরকম স্বভাব, দুরকম তাদের মানে তাদের চরিত্র। বিশ্ব নবীকে সাহাবী বলছেন, নবী গো, ইন্না ফুলানাতান তুযকারু মিন কাসরাতি সালাতিহা, ওই দুইজন মহিলার মধ্যে একজন মহিলা, সে দুনিয়ার বুকে ফরজ নামাজ পড়ার পর, সুন্নত পড়ার পর বেশি 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 নফল নামাজ পড়ে। ও দয়ার নবী, সে দুনিয়ার বুকে রমজানের রোজা ফরজ রাখার পর সে কি করে, দুনিয়ার বুকে সে নফল রোজাগুলো সুন্দরভাবে রেখে যায়, কোনো সময় সে ছাড় দেয় না। ওগো দয়ার নবী, আর সে কি করে, দুনিয়ার বুকে তার দাম, অনেক টাকা পয়সা আছে, যার কারণে সে নিজের টাকা পয়সা থেকে আল্লাহ রাস্তায় দান করে, বেশি 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 দান করে। নবী গো, তার তিনটে স্বভাবই ভালো, কিন্তু একটা তার বদ অভ্যাস রয়েছে। বিশ্ব নবীর সাহাবী বলছেন, নবী গো,
তার একটা বদ অভ্যাস, নিজের জিহ্বা দ্বারা, নিজের মুখ দ্বারা পড়োশীকে কষ্ট দেয়, ভাইকে কষ্ট দেয়, মামাতো ভাইকে কষ্ট দেয়, আত্মীয় স্বজনকে কষ্ট দেয়, নিজের নিকটের পড়োশীদেরকে কষ্ট দেয়, দূরবর্তী যারা পড়োশী আছে তাদেরকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বললেন ক্বালা হিয়া ফিন্নার, ও নামাজ পড়ে জাহান্নামে যাবে, ও রোজা রেখে তারপর জাহান্নামে যাবে। ও দুনিয়ার বুকে হজ করলো এবং দান ধ্যান করলো, দান ধ্যান তাকে ঠেকাতে পারবে না, রুখতে পারবে না, তাকে জাহান্নামে যেতে হবে। কিসের জন্য? নিজের জিহ্বাটাকে কন্ট্রোল না করার কারণে। মা ও আমার বোনেরা, তাই বিশ্ব নবী আমার বললেন মাইয়াজমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। বিশ্ব নবী আমার বলছেন, যে আল্লাহর নারী, যে আল্লাহর পুরুষ বান্দা দুনিয়ার বুকে নিজের জিহ্বাটাকে কন্ট্রোল করবে, সেই ব্যক্তির জন্য কাল কিয়ামতের মাঠে আমার নবীজি জান্নাতের জমিনদার হয়ে যাবে। মা আমার বোনেরা, আল্লাহর নবীর সাহাবী বললেন, নবী গো, দ্বিতীয় যে পুরুষই আমার আছে তার একজনের এরকম স্বভাব, নবী গো, সে ফরজ নামাজ আদায় করার পর, সুন্নত আদায় করার পর বেশি নফল নামাজ পড়তে পারে না। রমজানের সিয়াম রাখার পর, রমজানের রোজা রাখার পর, ফরজ রোজা রাখার পর বেশি নফল সিয়াম রাখতে পারে না, বেশি দান ধ্যান করতে পারে না। ও গো দয়ার নবী, কিন্তু তার একটা স্বভাব ভালো, নিজের জিভ দ্বারা, নিজের মুখ দ্বারা নিজের পড়োশীকে কষ্ট দেয় না, সকলকে আনন্দে রাখে, সকলকে খুশি করে রাখে। আল্লাহর নবী বললেন ক্বালা হিয়া ফিল জান্নাহ, ওই নারী আল্লাহর জান্নাতে যাবে, ওই নারী আল্লাহর জান্নাতে যাবে, ওই পুরুষ আল্লাহর জান্নাতে যাবে যে পুরুষ দুনিয়ার বুকে নিজের জিহ্বাটাকে কন্ট্রোল করে দুনিয়ার বুকে নিজের পড়োশীদের সুন্দরভাবে সেবা যত্ন করে দুনিয়া থেকে বিদায় নেবে। ওই নারী, ওই পুরুষ কাল কিয়ামতের মাঠে জান্নাত তার ঠিকানা হবে। মা আমার বোনেরা, আমার ভাইয়েরা, শুনে নেন আল্লাহর নবী হাদিসের মধ্যে কি বলছেন। হাদিসটা হযরত আবু জার তিনি বর্ণনা করেছেন। আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا طبخت حركتا فاكثر معها وتعاهد جيرانك। বিশ্ব নবী আমার বলছেন, ও আমার সাহাবারা, শুনে নাও গো, শুনে নাও, দুনিয়ার বুকে তোমরা যতদিন বেঁচে থাকবে, আর এই বেঁচে থাকা এই সময়ে যখন তোমরা তরকারি পাকাবে, কোনো খাবার তৈরি করবে, বিশ্বনবী আমার বলছেন সে সময় তোমরা কি করবে, নিজের তরকারির হাঁড়িতে একটু অতিরিক্ত পানি দিয়ে দেবে, এই নিয়ত নিয়ে দিবে যে আমি আমার পড়োশীর বাড়িতে যদি কিছু না দিতে পারি, এক টুকরা মাংস দিয়ে, এক বাটি ঝোল দিয়ে তার খোঁজ খবর যেন নিতে পারি, এই নিয়তে তুমি দুনিয়ার বুকে তুমি নিজের তরকারির হাঁড়িতে একটু অতিরিক্ত পানি দিয়ে দেবে। আল্লাহ রাসূল কত সুন্দর কথা বলেছেন, কত সুন্দর কথা বলেছেন। নবীজির এই ছোট্ট হাদিসটা যদি আপনি মেনে চলতে পারেন, তাহলে আপনার বাড়ির পাশে একজন পড়োশীর সাথে আপনার কথা কাটাকাটি হয়েছে, ঝামেলা হয়েছে, যার কারণে উভয়ের মধ্যে আর কথাবার্তা নেই। মা আমার বোনেরা, ও আমার ভাইরা, এমত অবস্থায় বিশ্বনবীর এই হাদিসটা যদি আপনি মেনে চলতে পারেন, আপনার বাড়ির পাশে যার সাথে আপনার ঝামেলা হয়েছে, ওই ভাইয়ের বাড়িতে একটু তরকারির বাটিতে করে, খুঁড়িতে করে কিছু তরকারি, তার সাথে কিছু ঝোল দিয়ে যখন আপনি আপনার ভাইয়ের বাড়ি পাঠিয়ে দেবেন, তখন সে মনে মনে চিন্তা করবে, মাবুদ গো,
সেই দিন আমি আমার ভাইকে অন্যায়ভাবে অকথ্য ভাষায়, আমি খারাপ ভাষায় আমি গালিগালাজ করেছিলাম। সুবহানাল্লাহ। সে তো কিছু মাইন্ড করেনি, সে তো কিছু আমার উপর রাগ করেনি, যার কারণে আমার বাড়িতে কিছু পাঠিয়েছে, উপঢৌকন পাঠিয়েছে, আমার ফিরিয়ে দেওয়া উচিত হবে না। যার কারণে সে যখন হাসি মুখে নিয়ে নিবে, উভয়ের মধ্যে যে মনোমালিন্য ছিল, সেই মনোমালিন্য সামান্য এক করে তরকারিতে, এক বাটি তরকারিতে দূর হয়ে যাবে। যদি আমরা আল্লাহ রসুলের এই হাদিসটা মেনে চলতে পারি, এক করে এক বাটি তরকারিতে আপনার সাথে আর এক ভাইয়ের দুনিয়ার বুকে সুন্দর সুসম্পর্ক গড়ে দেবে। বলা যাবে নাকি সুবহানাল্লাহ? বন্ধু আমার, আল্লাহ রসুলের সুন্নত আজ আমরা মানতে পারছি না বলে মুসলমানের মধ্যে আজকে এই বিভেদ, আজকে মুসলমানদের মধ্যে আজকের এই পার্থক্য বন্ধু দেখা যাচ্ছে। বন্ধু আমার, দুনিয়ার বুকে বেঁচে আছেন, বেঁচে থাকতে থাকতে দুনিয়ার বুকে ভাবেন নিজের ভাইকে কিভাবে রাজি করা যায়। ভাইয়ের সাথে কথা কাটাকাটি হয়েছে, নিজের চাচাতো ভাইয়ের সাথে দু কথা হয়েছে, তার সাথে কিভাবে সুসম্পর্ক রাখা যায়। বিশ্বনবী আমার বলেছেন, যদি কারোর সাথে কারো মনোমালিন্য হয়ে যায়, কোনো বোনের সাথে আর কোনো বোনের যদি ঝামেলা হয়ে যায়, সে সময় বিশ্বনবী আমার বলছেন, উত্তম হবে ওই বোন, উত্তম হবে ওই মহিলা যে সবার আগে কথা বলবে, সালাম দিবে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এই কথা যখন বলবে, সে তখন বলবে ওয়া আলাইকুম আসসালাম। অটোমেটিক তাদের মধ্যে যে দ্বন্দ্ব ছিল, তাদের মধ্যে যে হিংসা ছিল, এই হিংসা দূরীভূত হয়ে যাবে। মুসলমান, আজ আমরা ভাবি না, আজ আমরা ভাবি না দুনিয়ার বুকে আজ আপনি আমি বেঁচে আছি, আমরা কিভাবে জান্নাত যাব, আমরা কোন কাজ করলে আমরা জান্নাতের মধ্যে যাব, সে চিন্তা চেতনা আপনার আমার অন্তরের মধ্যে জেগে ওঠে না। বন্ধু আমার, আল্লাহ রসুলের সাহাবাগণ তিনারা কেমন ছিলেন, দুনিয়ার বুকে বেঁচে ছিলেন, যখন দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছেন, যাহা আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি, তিনারা দুনিয়ার বুকে সার্টিফিকেট পেয়ে গিয়েছেন, তারপরও তিনারা আল্লাহর ইবাদত বন্দেগী করতে তিনারা পিছু পা হননি। দুনিয়ার বুকে তিনারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও হযরত ওমর যখন খলিফা হলেন, সে সময় তিনি আরো চিন্তায় চিন্তিত হয়ে গিয়েছিলেন যে আল্লাহ, আমার যদি কোনো প্রজা কাল কিয়ামতের মাঠে এই কথা নিয়ে যদি হাজির হয় তোমার দরবারে যে আল্লাহ, যখন হযরত ওমর খলিফা হয়েছিলেন, সে সময় তিনি নিজের সিংহাসন পেয়ে, নিজে মালামাল পেয়ে আল্লাহ প্রজাদেরকে ভুলে গিয়েছিল, যার কারণে তিনি রাত্রির বিছানাতে তিনি সুন্দরভাবে শুতে পারতেন না। পাগলের ন্যায় ছদ্মবেশে রাত্রির অন্ধকারে তিনি লোকের দাঁড়ে দাঁড়ে বাড়ির দরজায় দরজায় তিনি ঘুরে বেড়াতেন। একদিনকার ঘটনা কবি বলছেন, আরবের লোক ঘুমিয়ে বিভোর, আরবের লোক ঘুমিয়ে বিভোর, গগনে ফুটিয়াছে নিহারে কাও, মরু সাহারায় মাঝে মাঝে দেখে জ্বলছে প্রদীপ শেখাও, পিক ও পাপিয়া ডেকে ডেকে ওঠে মরুভূমি প্রান্তরে, নারী কণ্ঠের চিৎকার কানে ভেসে এলো তেজোরে, বাঁধ ভাঙ্গা বন্যার নেয়, বাঁধ ভাঙ্গা বন্যার নেয়, উল্কার মতো বেগে
দেখলাম গিয়ে প্রার্থনা করে সারা সারা রাত জেগে জেগে। হযরতে ওমর তিনি রাত্রিতে ঘুমাতে পারছেন না, খলিফা হয়েছেন। সুবহানাল্লাহ। আমার বিরুদ্ধে আমার কোন পুরুষই যদি কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে এই অভিযোগ করে, মাবুদ গো হযরতে ওমর খলিফা হওয়ার পর আমাদের কোনো খোঁজ খবর রাখেন না। যাক ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য দোয়াও দেব, বুঝলেন। আমি একজন মুসাফির মানুষ, আল্লাহ তাআলা দানকারী। আপনারা যে সন্ধ্যা থেকে দান করছেন, অনেকে অনেক দান করেছেন, অনেকে নিজের শ্রম দান করেছেন জালসার জন্য, মাদ্রাসার জন্য। কেউ টাকা দিয়েছেন, কেউ ধান দিচ্ছেন, কেউ ভুট্টা দান করছেন। প্রত্যেকের জন্য আল্লাহ সূরা আল বাকারার মধ্যে কি বলছেন শুনে নেন। আল্লাহ বলছেন, আল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররান ওয়া আলানিয়া ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মহান আল্লাহ বলছেন, ও আমার বান্দা, ওরে আমার বান্দি, শুনে নাও শুনে নাও, যাদেরকে আমি দুনিয়ার বুকে মাল দিয়েছে, আর সেই মাল পাওয়ার পর বিল্লাইলি যারা রাত্রের বেলায় দান করছে, ওয়ান নাহারে যারা দিনের বেলায় দান করবে, আল্লাহ বলছেন সিররাও যারা গোপনে দান করবে, বেনামে দান করবে, ও আলানিয়া যারা নিজের নামটা ঘোষণা করবে, আমি আব্দুল্লাহ আব্দুর রহমান এই মাদ্রাসার জন্য, যে মাদ্রাসায় পবিত্র কোরআনের হাফেজা তৈরি হয়, হাফেজ তৈরি হয়, আল্লাহ গো ওই মাদ্রাসার জন্য আল্লাহ আমি রাত্রের বেলায় দান করছি, দিনের বেলায় দান করছি, গোপনে বেনামে দান করছি, ও আলানিয়া আবার নামটা প্রকাশ করছি। আল্লাহ সকলকে শুভ সংবাদ দিচ্ছেন। আল্লাহ বলছেন ফালাহুম আজরুহুম, ও দানকারীরা শুনে নাও শুনে নাও, আমি আল্লাহ কাল কিয়ামতের মাঠে তোমাদের জন্য বিরাট পুরস্কার রেখেছি। এই কথা বলার পর আল্লাহ বলছেন ওয়ালা খাউফুন, ও দানকারীরা কিয়ামতের মাঠে মানুষ ভয়ে তটরস্থ হয়ে যাবে। আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমি কি করে বাঁচবো, আমি কি করে বাঁচবো, এই বলে সবাই ইয়া নাফসি করতে থাকবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা খাউফুন, তারা সেদিন ভয় আল্লাহ বলছেন ওয়ালা খাউফুন, দানকারীদের কোনো ভয় নাই, দানকারীদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং কাল কিয়ামতের মাঠে যারা দান করবে দুনিয়ার বুকে, আল্লাহ বলছেন ও দানকারীরা শুনে নাও শুনে নাও, তোমাদের কোনো কাল কিয়ামতের মাঠে চিন্তা নাই। মাবুদ গো তোমার এই কথার দিকে লক্ষ্য রেখে তোমার একজন যোগ্য বান্দি আল্লাহ 505 টাকা দান করেছে, রব্বুল আলামিন তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, বাড়ি থেকে বালা মুসিবত দূর করে দাও।